হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে ডাটা নিয়েছি। তো এখানে ডাটার সাথে ডাটা শাক আছে। তো আজকে আমি এই ডাটা শাক দিয়ে দুটো রেসিপি তৈরি করেছি। একটা হলো ডাটা শাকের রেসিপি, দেখতে পাচ্ছেন। আর তার সাথে ডাটা দিয়ে আর ইলিশ মাছ দিয়ে মজাদার এই তরকারিটা। মজার দুটো রেসিপি থাকার জন্য মাইসেল কুকিংয়ে সবাইকে ওয়েলকাম করছি। তো আমি আমার এই দুটো রেসিপি পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি আমার ডাটা শাক রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখতে পাচ্ছেন এবার শাকটাকে আমি এইভাবে নিয়েছি, আর সাইডে আমি ডাটাগুলোকে এভাবে টুকরো করে পরিষ্কার করে নিয়েছি। শাকগুলোকে প্রথমে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে আমি কিছুক্ষণের জন্য ভাপে দিয়ে দেব। একদমই চুলোর আঁচটা এখানে কমিয়ে দিয়েছি। কিছুক্ষণের মধ্যে আমার ডাটা শাকটা নরম হয়ে ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এটা ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে সেখানে দুটো শুকনো মরিচ আগেই আমি ভাজতে দিয়ে দিয়েছি। শাকের সাথে যদি একটু শুকনো মরিচ দেন দেখবেন টেস্টটা একদমই অন্যরকম হয়। তো পরিমাণ মতো একটু তেল দিয়ে দিলাম, একদমই তেলের পরিমাণটা কম দিয়েছি। তার সাথে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি আর রসুন কুচি, এগুলো দিয়ে আমি এখন একটু ভেজে নিচ্ছি। তো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর পরিমাণ মতো লবণ। নেড়েচেড়ে নিয়ে যখন পেঁয়াজটা হয়ে গেছে, তো আমার ভাপ দেওয়া শাকগুলো আমি ভেজে নিয়েছি। খুবই মজার শাক, ডাটা শাক তৈরি হয়ে গেল। তো আরেকটা রেসিপি দেখতে পাচ্ছেন তৈরি করার প্রথমেই একটা ইলিশ মাছ, একদমই ছোট না মাঝারি সাইজের একটা ইলিশ মাছ নিয়েছি। একদমই পরিষ্কার করে ধুয়ে আমি ইলিশ মাছটা এভাবে টুকরো করে নিলাম। তো এটা এখন আমি জাল দেব। তো প্রথমে এখানে একটা পাত্রে আমি মাছের টুকরোগুলো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে লবণ দিলাম পরিমাণ মতো, তার সাথে একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দেওয়ার পরে আমি একটু তেল দিয়ে মাছটাকে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নেব। এভাবে যদি আপনারা ইলিশ মাছটার জাল দিয়ে কোনো তরকারি রান্না করেন দেখবেন সেই তরকারির টেস্টটা একদমই অতুলনীয় হয়। এভাবে দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি নেড়ে চেড়ে সুন্দর করে কিছুক্ষণের জন্য জাল দিয়ে নিচ্ছি। এই মুহূর্তে আমার এই ইলিশ মাছটা জাল দেওয়া হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার আরেকটা পাত্রে কিন্তু আমি আমার যে পেঁয়াজ কুচি রসুন কুচি ছিল সেগুলো আমি শুকনো উপকরণ দিয়ে একদম ভালো মতো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেখতে পাচ্ছেন আলুগুলো এভাবে আমি লম্বা করে একটা আলু কেটে নিয়েছি। তার সাথে ফুলকপির ডাটা ছিল আর একটা টমেটো এভাবে মিক্স করে আমি কষিয়ে নিয়েছি। তো সবশেষে আমার যে কচি ডাটাগুলো ছিল এগুলো আমি দিয়ে দিলাম। সবগুলো ভালো মতো আবারও মিক্স করে নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন ভালো মতো কষে আসে। তো দেখতে পাচ্ছেন ভাপটা উঠে গেছে, আলুর সাথে কিন্তু ডাটাগুলো অনেকটাই নরম হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি যে ইলিশ মাছটা জাল দিয়েছিলাম সেই জালের পানিটা, যে ঝোলটা দেখতে পাচ্ছেন এখানে আমি মিক্স করছি। এটা দিয়ে আমি এই তরকারিটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ কষানোর পরে আমি কিন্তু আর একটু পানি অ্যাড করলাম। পানিটা যখন অ্যাড করেছি মাঝারি আঁচে রেখে জাল দেওয়া ইলিশ মাছের টুকরোগুলোকে কিন্তু আমি একটা একটা করে তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে যখন বলক চলে এসেছে মাছের সাথে কিন্তু তরকারিটা একদমই পারফেক্টলি হয়ে এসেছে, তখন কিন্তু আমি একদমই অল্প আঁচে রেখে ধনেপাতা কুচিটা দিয়ে আমার এই রান্নাটা কমপ্লিট করার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন খুবই মজার কিন্তু এই ডাটার তরকারিটা তৈরি হয়ে গেল। তো ইলিশ মাছ দিয়ে ডাটাটা হয়তো কেউ তৈরি করেছেন, যদি না করে থাকেন বাসায় একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন। তো আমার এই মজাদার একটু রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে কমেন্টস করে জানাবেন।